আসসালামুয়ালাইকুম। ভর্তার কথা শুনলেই বাঙালিদের কিন্তু জিভে পানি চলে আসে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুটন্ত গরম পানিতে শুকনো মরিচ দিয়ে কিভাবে শুটকির ভর্তা করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। পানি যখন এরকম ফুটে উঠবে সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম বেশ কিছু লাল মরিচ। এতে করে কি হবে, মরিচের যে এক্সট্রা একটা ঝাল আছে ঝালটা একটু কমে যাবে আর আমাদের কিন্তু ভর্তাটা বানাতে কিন্তু সুবিধা হবে। মরিচটা যখন এরকম ফুটে উঠবে আর অনেকটা সিদ্ধ হয়ে আসবে সেই মুহূর্তে কিন্তু আমি মরিচগুলোকে ছেঁকে আমি তুলে নিব। ভর্তা তো আমরা অনেক রকমই খেয়ে থাকি, তাই না? আমি আজকে যেভাবে তৈরি করব এভাবে আপনারা একবার হলেও এই শুটকির রেসিপিটা ট্রাই করবেন। আমি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। যখন এরকম মরিচগুলো সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু পানি থেকে মরিচগুলোকে তুলে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা শুকনো মরিচটা, দিয়ে দিচ্ছি বেশি করে রসুন, কাঁচা পেঁয়াজ কুচি, আর এখন আমি দিব হিদল শুটকি বা আপনারা চেপা শুটকিও দিতে পারেন। আমি হিদল শুটকিটা দিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়েছি। এভাবে করলে কিন্তু শুটকিতে যে একটা কাঁটা থাকে সেই কাঁটাগুলো কিন্তু ব্লেন্ড হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিহি একটা পেস্ট করে নিয়েছি আর আমি কিন্তু স্বাদমতো একটু লবণ দিয়ে দিয়েছি। পরে আবার টেস্ট অনুসারে লবণটা দেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন একেবারে মিহি কিন্তু হয়ে গিয়েছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি যাব মূল রান্নায়। একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আজকে আমি সরিষার তেলে এই ভর্তাটা করব। আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন, তবে সরিষার তেলে এই ভর্তাটা করলে খুব সুন্দর ঝাঁঝালো হবে, খেতেও ভালো লাগবে। তো আমি যে রেডি করে রেখেছিলাম শুটকি আর মরিচটা ব্লেন্ড করে সেটা দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা আমি একেবারেই লোতে রেখে কিন্তু এই কাজটা করব আর এই কাজটা একটু সাবধানেই করবেন, কারণ এটা কিন্তু অনেক ফুটবে, তো শরীরে লেগে আসার চান্স থাকবে। তো সেক্ষেত্রে একটু সাবধানে করতে হবে। তো এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো আমি যে ব্লেন্ডারের জারটা দিয়ে আমি একটু পানি মিলিয়ে আমি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু শুটকিটা কাঁচা আছে শুটকিটাকে আমাদের রান্না করতে হবে। আর এইরকম করে যদি ভুনে শুটকিটা করা যায় এই শুটকি ভর্তাটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। আমরা ফ্রিজে নর্মালে রেখেও কিন্তু এই ভর্তাটা খেতে পারবো। আমি একটু ঢেকে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ফুটছে। তো একটু সাবধানেই কাজটা করবেন, অনবরত একটু নেড়ে দিতে হবে আর চুলোর আঁচটা একেবারেই কমিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকম ভুনতে ভুনতেই কিন্তু আমার এই শুটকি ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এই ভর্তাটা এতটাই টেস্টি হয়, গরম ভাত কিংবা খুদের ভাত যাই বলেন না কেন, শীতের সকাল কিংবা গরম, এই শুটকি ভর্তার কিন্তু কোনো জবাব নেই। আমি আশা করছি আজকে আপনাদের রেসিপিটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।